এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে আরও কিছুটা পরিবর্তনের কথা জানালো আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে এই মুহূর্তে বড় কোনো সিস্টেম নেই, তবে ঘূর্ণাবর্ত একটা রয়েছে। এর পাশাপাশি যেটা বলবো যে কিছুটা জলীয় বাষ্পযুক্ত মেঘের আনাগোনা থাকার জন্য উত্তরবঙ্গের কিছু জেলাতে ঘন কুয়াশা হতে পারে। এর পাশাপাশি বাকি জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, এমন পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তে কি কোনো বৃষ্টি হবে? না, বৃষ্টিপাতের কিন্তু কোনো খবর নেই। যদিও জোড়া ঝঞ্ঝার কথা বলেছে আবহাওয়া দপ্তর, সেটা ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু সেটা শুরু হচ্ছে এবং হিমালয়ের পশ্চিম ভাগে তার প্রবেশও ঘটেছে এবং ধীরে ধীরে এখানে বৃষ্টিপাত কিছুটা হবে, কিন্তু এগুলোর প্রভাবে আমাদের বাংলাতে বড় কোনো এফেক্ট পড়বে না। যদিও তাপমাত্রায় কিছুটা ওঠা এবং নামা হতে পারে, যেহেতু এইরকমভাবে একটু মেঘের আনাগোনা রয়েছে বিহারের উপর দিয়ে জলপাইগুড়ি, কোচবিহার এবং দিনাজপুরের কাছাকাছি, তাই এই এলাকাগুলিতে একটু কুয়াশা বেশি হতে পারে, মানে ঘন হতে পারে। বাকি এলাকাগুলিতে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে হতে পারে। দক্ষিণবঙ্গের কোথায় কোথায় কুয়াশা হবে সেটা আমরা বলবো এই ভিডিওতে। বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে কিন্তু আপাতত শুকনো আবহাওয়ার কথাই বলেছে আপাতত, তবে কিছু কিছু অংশে কুয়াশা হতে পারে। তাপমাত্রা কোথায় কি দাঁড়াচ্ছে সেটা আমরা এখানে দেখাবো। এখানে আমরা ফেরত আসছি, একবার দেখে নিই আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ কিছু আপডেট, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। সঙ্গে থাকুন। প্রথমে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর এই তাপমাত্রা নিয়ে কি বলেছে। 17 তারিখে যে খবরটা দিয়েছে সেখানে বড় কোনো পরিবর্তন হবে না আগামী 5 দিনে, এমনটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে হালকা মাঝারি কুয়াশা হতে পারে দু এক জায়গাতে, যেটা রয়েছে একদম সকালের দিকে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে, এর পাশাপাশি মালদা, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এগুলোতে কুয়াশা দেখা যেতে পারে হালকা থেকে মাঝারি মানে। তবে যেটা আমাদের একটু বলে রাখি যে ঘন কুয়াশা হতে পারে কোচবিহার, জলপাইগুড়ি এবং তার সঙ্গে কিছুটা দিনাজপুরের দিকে কিছু কিছু এলাকাতে হতে পারে, সংলগ্ন কিছুটা আসাম, মেঘালয় এবং তার সঙ্গে বাংলাদেশ এবং বিহারেও কিছুটা ঘন কুয়াশা কোথাও কোথাও দেখা যেতে পারে। এবার একবার দেখে নেব যে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কেমন রেকর্ড করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের এই জায়গাটাতে 2 ডিগ্রি, দার্জিলিংয়ের এই জায়গাটাতে 5.4, কালিম্পংয়ের দিকে 9.5, বাগডোগরার দিকে 13.6, এদিকে এই যে আলিপুরদুয়ারের এই পুন্ডি বাড়ি রয়েছে 13.7, আলিপুরদুয়ারে রয়েছে 10 এবং কোচবিহারের দিকে 14 ডিগ্রি পাওয়া গেছিল, জলপাইগুড়ির দিকে 13.6, এদিকে দিনাজপুরে দেখুন রাজগঞ্জের দিকে রয়েছে 13 পাওয়া গেছিল, আর মাঝিয়ান এইখানে কিন্তু 14 ডিগ্রি মাপা হয়েছিল। এর পাশাপাশি বালুরঘাটের দিকে 11.6 পাওয়া গেছিল, মালদার এই জায়গাটাতে 14.2 পাওয়া গেছিল। দক্ষিণবঙ্গের দিকে চলে যাব, বীরভূমের সিউড়ির এখানে কিন্তু পাওয়া গেছিল 15 ডিগ্রি, যেখানে শ্রীনিকেতনের এই যে বর্ধমানের কাছে যে রয়েছে 11.6, পানাগড়ের কাছে 12 ডিগ্রি, বর্ধমানের দিকে 12 ডিগ্রি, আসানসোলের পশ্চিম বর্ধমানের দিকে 12.3, পুরুলিয়ার এই জায়গাটাতে 8.5 পাওয়া গেছিল, বহরমপুরের দিকে 11.6, শ্রীনিকেতন তো বললাম, এবং কৃষ্ণনগরের দিকে 11.4 পাওয়া গেছিল, মগরাই হুগলির এখানটাতে 14.5 পাওয়া গেছিল, ব্যারাকপুরের দিকে 14.0, বাঁকুড়ার দিকে 12.4, ঝাড়গ্রামের দিকে 10.5 পাওয়া গেছিল, পশ্চিম মেদিনীপুরের এই জায়গাটাতে 14 পাওয়া গেছিল, খড়গপুরের দিকে 13.5, হলদিয়ার দিকে 15.3, দীঘার দিকে 13.7 পাওয়া গেছিল, কাঁথির দিকে 11 পাওয়া গেছিল এবং ক্যানিংয়ের দিকে 15, কাকদ্বীপের দিকে 14 পাওয়া গেছিল, ডায়মন্ড হারবার দিকে 14.5, হলদিয়ার দিকে 15.3, কলকাতার এখানে 15.5 পাওয়া গেছিল, উলবেড়িয়া হাওড়ার দিকে 11.2, দমদমের দিকে 5 পাওয়া গেছিল, বসিরহাটের দিকে 15.5, কল্যাণীর দিকে নদীয়ার এখানে 12.4 পাওয়া গেছিল, কৃষ্ণনগরের দিকে 11.4 পাওয়া গেছিল। এগুলো কিন্তু আমাদের জানিয়ে দিলাম। সর্বনিম্ন তাপমাত্রা এটাই মেপেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন 17 তারিখ রাতে কি খবর দিয়েছে। ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসার কথা বলা হয়েছিল, যার জন্য ইতিমধ্যেই 21 থেকে 23, 22 থেকে 23 এই যে সময়গুলো রয়েছে, এই মানে উত্তর পশ্চিম ভারত এগুলোতে হবে, কারণ দুটো জোড়া ঝঞ্ঝার কথা বলা হয়েছিল 18 তারিখ এবং 22 তারিখ। তো সেগুলোর প্রভাবে কিন্তু এখানে বৃষ্টিপাত এগুলো সব লেগে থাকবে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ, এর পাশাপাশি জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদ এই সমস্ত এলাকাতে কিন্তু থাকবে।
বৃষ্টিপাত তুষারপাত থাকবে। আমরা এর পাশাপাশি বৃষ্টিপাত যেটা রয়েছে কিছুটা দক্ষিণ ভারতের দিকে, যেটা আমরা বললাম একটা ঘূর্ণাবর্তের মতো রয়েছে, যার জন্য হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, কেরালা, মাহে এবং সঙ্গে ভারী বৃষ্টিপাতও থাকবে ওই 19 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেলের দিকে, এমনটা জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানালো যে তাপমাত্রায় কিন্তু যেটা বড় রকমের পরিবর্তন এই মুহূর্তে কিন্তু নেই। এখানে ভারতীয় মৌসুম ভবন যেটা বলছে যে গ্র্যাজুয়াল রাইজ হতে পারে 2 থেকে 3 ডিগ্রি গুজরাটের দিকে আগামী 48 ঘন্টায়। বড় কোনো পরিবর্তন হবে না উত্তর পশ্চিম ভারতে আগামী 48 ঘন্টা, তারপরে আবার ধীরে ধীরে একটু বাড়তে পারে। আমাদের মধ্য ভারত, পূর্ব ভারতে এবং মহারাষ্ট্রের দিকেও আগামী 5 দিনে বড় কোনো পরিবর্তন হওয়ার চান্স নেই বলছে। শৈত্যপ্রবাহ আপাতত 19 তারিখ পর্যন্ত হিমাচল প্রদেশের দিকে থাকবে। কুয়াশা, ঘন কুয়াশা, দেখুন আমরা যেটা বললাম যে ঘন কুয়াশা কিন্তু থাকবে, যেটা আমাদের এখানে উত্তরবঙ্গে কিছু কিছু অংশ হতে পারে, কিন্তু যদিও এখানে কিন্তু বলছে না যে এখানে কিন্তু রাত থেকে সকালে বলেছে যে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিম রাজস্থান, পূর্ব রাজস্থান, হিমাচল প্রদেশের দিকে বলা রয়েছে। আর এখানে কিন্তু অতি ঘন কুয়াশা বা ঘন কুয়াশার মধ্যে আমাদের বাংলার এখানে কিন্তু কিছু বলা নেই, তবে কিছু কিছু অংশে অবশ্যই হবে, কারণ যেহেতু মেঘ মতো ঢুকেছে। তবে মূলত উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, পশ্চিম রাজস্থান, পূর্ব রাজস্থানের দিকেই কিছুটা কুয়াশা, ঘন কুয়াশা কথা বলা রয়েছে, অতি ঘন কুয়াশা হতে পারে। আর এখানে বড় মাপের কিছু নেই, একটু আমি দেখে নিই এখানে যে খবরটা পাওয়া গেছে, দেখুন এটা অবজারভেশন পাওয়া গেছে না, এখানে আর কিছু আছে কিনা দেখে নিই। 5:30টার একটা আপডেট পাওয়া গেছে, একটা উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং পশ্চিম ঝঞ্ঝার প্রভাব রয়েছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। আর কিছু এখানে বড় মাপের কিছু লেখা নেই এখানে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে, যেটা প্রথমে বলছিলাম যে এইভাবে যেহেতু একটা মেঘের মতো যাচ্ছে, যার ফলে এখানে কিন্তু ঘন কুয়াশাটা বাড়তে পারে। আর পশ্চিম ঝঞ্ঝাটা ইতিমধ্যে প্রবেশ করেছে, যার প্রভাবে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত এবং পাহাড়ি অঞ্চলে তুষারপাত থাকবে। সেটাই আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি রাতের দিক থেকেই যেটা রয়েছে। তো এই হচ্ছে পরিস্থিতি পাওয়া যাচ্ছে। দেখুন আমাদের বাংলার দিকে কিন্তু সকালের দিকে খুব কিছু সেরকমভাবে থাকবে না, একটু হালকা ফুলকা মাঝারি কুয়াশা যেটা বলেছে আবহাওয়া দপ্তর, এই জায়গাগুলোতে একটু হতে পারে। মূলত এই এলাকাগুলোতে একটু ঘন কুয়াশা হতেও পারে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে। তবে উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে ঘন কুয়াশা থাকতে পারে, এইভাবে কিন্তু ঝঞ্ঝাটা প্রবেশ হবে। তাই আগামী কয়েকদিনে এই ঝঞ্ঝার প্রভাব যতই থাকুক আমাদের এখানে কিন্তু কিছু প্রভাব থাকবে না, কারণ এখান থেকে কোনো বৃষ্টিপাতের দিকে আসবে না। ফলে মূলত ঠান্ডা বাড়া এবং ঠান্ডা কমা এগুলোর মধ্যেই থাকবে। তো এরকমভাবে দেখুন 21 তারিখ, 22 তারিখ, মোটামুটি 24 তারিখ পর্যন্ত আমরা যদি দেখে নিই, দেখুন কুয়াশা, যেটা বললাম কুয়াশা হবে কিন্তু বৃষ্টিপাত হবে না। তো দেখুন এই জায়গাগুলোতেই বৃষ্টিপাত থাকবে, আমাদের এখানে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের চান্স নেই। কুয়াশা কিন্তু মাঝে মাঝে হবে। যখন এটা এগিয়ে যাবে দেখা যাচ্ছে 25 তারিখের দিকে কিছুটা উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের কিছু অংশে বিক্ষিপ্ত হবে, হালকা বৃষ্টিপাত হতেও পারে। এই জায়গাগুলোতে অরুণাচল প্রদেশ, কিন্তু আমাদের মানে আসামের দিকে বা মেঘালয়ের দিকে বা বাংলার পশ্চিমবঙ্গের দিকে, উত্তরবঙ্গের দিকেও সেভাবে বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু নেই। দেখা যাচ্ছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা মোটামুটি ফাঁকা ফাঁকাই থাকবে। দেখুন বৃষ্টিপাত কিন্তু এবার দেখে নিই মাসের শেষের দিকে কোনো পরিবর্তন কিছু হবে কিনা। আমরা দেখুন 28 তারিখের দিকে দেখাচ্ছি তাপমাত্রা কিন্তু ধানবাদের দিকে 10, মানে পুরুলিয়ার দিকে দেখবেন 10, 11, এই যে 10, 11, বাঁকুড়া 12, আবার কিন্তু তাপমাত্রা নামবে। এই যে উলবেড়িয়া, হাওড়ার দিকে দেখা যাচ্ছে যে 14, 13 বা এরকম থাকবে। কলকাতার দিকেও মোটামুটি 15, 16 আশপাশে দেখা যাচ্ছে, কিন্তু আমার তাপমাত্রা কিন্তু কমবে। আবার পুরোপুরি যেগুলো উঠে যাচ্ছিল সেগুলো কিন্তু কমবে, 12 পাওয়া যাচ্ছে। আচ্ছা 30 তারিখের দিকে আবার একটা বিপরীত ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে। দেখুন যার ফলে ইতিমধ্যে কলকাতা, হাওড়া, হুগলি এবং 24 পরগনা, মেদিনীপুরের কিছু কিছু অংশে হালকা বা হালকা মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে মাসের শেষের দিকে। দেখুন 30 তারিখের দিকে, সঙ্গে সেটা বাংলাদেশের দক্ষিণ ভাগ হয়ে ত্রিপুরার দিকে কিছু অংশে দেখা যাচ্ছে। এইখানে কিন্তু দমকা হাওয়া মনে হচ্ছে একটু হতে পারে না, হালকা এরকম একটা দেখা যাচ্ছে। বজ্রশেল কি তৈরি হবে না, বজ্রশেল না, একটা বৃষ্টিপাতের প্রভাব দেখা যাচ্ছে। হয়তো ঝঞ্ঝা যাওয়ার ফলে হয়তো কিছুটা বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব সব মিলিয়ে একটা এরকম বৃষ্টিপাতের প্রভাব দেখা যাচ্ছে মাসের শেষের দিকে। 30 থেকে 31 তারিখের দিকে কিন্তু খুব বড় আকারের নয়, এমনটাই কিন্তু রয়েছে। এবার একটু সরাসরি দেখে নিই যে তাপমাত্রা কোথায় কোন দিকে যাচ্ছে। তো শনিবারের দিক থেকে 12 সকালের দিকে মোটামুটি 12, 15, 13 এরকম মধ্যে থাকবে। উত্তরবঙ্গের দিকেও মোটামুটি 14, 12 কাছাকাছি থাকবে। তো ঠান্ডাটা খুব একটা বাড়ছে না এই মুহূর্তে, যেহেতু ঝঞ্ঝাগুলো আসছে। রবিবারেও যখন যাব একটুখানি 1 ডিগ্রি ডাউন হতে পারে। কলকাতা 16, ধানবাদের দিকে 11।
সোমবারের দিকে যাব তখন 11-14 কলকাতা একটু নামছে। আবার এই 11টা ধানবাদের দিকে দেখা যাচ্ছে যে 21 তারিখের দিকে আবার 13 হয়ে যাচ্ছে, 13-14, 22 তারিখের দিকে 13-16, দুদিকে একটুখানি অদল বদল হলো। 23 তারিখের দিকে 13-16, আর 24 তারিখে 14-17 একটু উঠছে তাপমাত্রা, আবার 16-18 হচ্ছে। 26 তারিখের দিকে 12-17, 27 তারিখের দিকে আবার 9-14 আবার কমছে। তো মানে এরকম করে আমরা যেটা আগেই বলেছিলাম যে তাপমাত্রা ওঠানামা করলেও এই গোটা মাসটাই কিন্তু আমরা ঠান্ডা পাবো। সরস্বতী পুজোর সময়তেও ঠান্ডা পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এই আপাতত রয়েছে আপডেট। ধন্যবাদ।